আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমি থামতে বলার আগ পর্যন্ত ইরানে হামলা চলবে, ট্রাম্প। ইরান যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছেন, ট্রাম্প। হরমুজ প্রণালী ব্যবহারে ফি নেওয়ার ধারণা পছন্দ নয় ট্রাম্পের। হরমুজ প্রণালীতে 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আমি থামতে বলার আগ পর্যন্ত ইরানে হামলা চলবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এদিকে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা মঙ্গলবার কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ, ব্লকেড পুনর্বহাল করেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছেন, ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অবস্থান টিকেছিল মাত্র 24 ঘন্টা। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হচ্ছে দীর্ঘায়িত এই সংঘাতের ইতি টানতে তিনি এখন ভিন্নধর্মী উপায় খুঁজছেন, তবে এখনো কার্যকর কোনো কৌশল খুঁজে পাননি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন ইরানি নৌ পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও 20% ফি দিতে হবে। দাবি বিশ্বের অন্যতম অস্থিতিশীল এই জলপথ নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের যে ব্যয় হচ্ছে সেই খরচ মেটাতে এই অর্থ নেওয়া হবে। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। ইঙ্গিত দেন এসব দেশের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে অর্থ আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথেই এগোতে চায় ওয়াশিংটন। ট্রাম্পের এই আকস্মিক অবস্থান পরিবর্তন এমন এক সময় এলো যখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাত 4 মাসের বেশি সময় ধরে চলছে। 1 মাস আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। সেটির মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো নির্ধারণ করা হয়। তবে বাস্তবে সেই উদ্যোগ সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী ব্যবহারে ফি নেওয়ার ধারণা পছন্দ নয় ট্রাম্পের। হরমুজ প্রণালী ব্যবহারে কোনো ধরনের ফি নেওয়ার ধারণাকে সমর্থন করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 14 জুলাই হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য কারো কাছ থেকে ফি বা শুল্ক আদায় করা উচিত নয়। এর আগে সোমবার 13 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র 20% টোল বা শুল্ক আরোপ করবে। তবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পূর্ববর্তী ওই ঘোষণার পর পারস্য উপসাগরীয় দেশগুলো তার সাথে যোগাযোগ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বিপুল অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দেয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর ঘোষিত 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে
সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের আগের অবস্থান থেকে সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে বিতর্কিত এই শুল্ক আরোপের ঘোষণাটি বাতিল করেছেন তিনি। তবে শুল্কের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়টি তিনি আবারও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালী ইরান ব্যতীত বিশ্বের অন্য যে কোনো দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা মূলত দেশটিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।